বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও যাদের কোথাও চান্স হয়নি তাদের চান্স পাওয়ার সবচেয়ে বড় একটা সুযোগ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া এবং এখানে একটা সিট কনফার্ম করা। কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেহেতু একেবারে সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে, তো যারা ভালো করে পড়াশোনা করবেন শেষ মুহূর্তে তাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এজন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের অবশ্যই উচিত হলো শেষ মুহূর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কিন্তু চলতেছে, তো যারা আবেদন করেননি অবশ্যই 20 তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন। এই 20 তারিখের ভিতরে আবেদন করলে সামনের মাসে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আপনি চান্সটা নিশ্চিত করতে পারবেন। তো আজকে আমরা মেনলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কারা সহজে চান্স পাবেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আপনাদের অনেকেরই স্বপ্ন হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবছর থেকে পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো যেহেতু সবগুলো ঢাকায় অবস্থিত, তো আপনারা যারা ঢাকায় পড়াশোনা করতে চান তাদের জন্য অবশ্যই একটা বেস্ট অপশন হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই শেষ মুহূর্তে কিছু কাজ করতে হবে। প্রথম যেটা করতে হবে সেটা হলো হতাশ না হয়ে ধৈর্য নিয়ে সময়কে কাজে লাগাতে হবে। অ্যান্ড কেন প্রথমে মিললি হতাশ না হওয়ার জন্য আপনাদের বললাম, কারণ এই সময়টা হলো হতাশার সময়। বিশেষ করে যেই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছেন বাট আশানুরূপ ফলাফল হয়নি, তারা কিন্তু অবশ্যই দেখা যাবে যে হতাশার ভিতরে অনেকে পড়ে গেছেন। বাট আপনাদের মনে রাখতে হবে হতাশায় যখনই আপনার চারপাশে ঘিরে ধরবে তখন আস্তে আস্তে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। হতাশা থাকবেই, তারপরও হতাশাকে পাশে রেখে আপনাকে কিন্তু শেষ মুহূর্তে দাঁতে দাঁত কামড়িয়ে ধরে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলেই দেখা যাবে আপনি কিন্তু চান্স পাবেন। কারণ যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে, অনেক শিক্ষার্থী দেখবেন যে পড়াশোনায় আর মনোযোগ দিতে পারবে না, ধৈর্য থাকবে না, অনেকে না পড়েই পরীক্ষা হলে যাবে। বাট আপনার যদি স্বপ্ন থাকে একটা সিট কনফার্ম করা, আপনি যদি একটু শেষ মুহূর্তে সিরিয়াস হয়ে পড়াশোনা করেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যাই একটা গল্প বলে আমার লাইফের একবারে বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি যখন আপনাদের জায়গায় ছিলাম বা আমি যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার দুইটা ফ্রেন্ড ছিল। আমি যে রুমে থাকতাম তার পাশের রুমে একটা ফ্রেন্ড ছিল আর এই পাশে আর একটা রুমে একটা ফ্রেন্ড ছিল। তো আমার পাশের রুমে যে ফ্রেন্ডটা ছিল সেই ফ্রেন্ডটা একটু বেশি খুঁতখুঁতে টাইপের ছিল। মানে যখন দেখা গেছে সে কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চান্স হয়নি, পরবর্তীতে ন্যাশনালে আমাদের ভর্তি হওয়ার সুযোগ ছিল। সো ন্যাশনালে যখন ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না আমাদের সময়, সো ন্যাশনালে সে অ্যাপ্লাই করছে, ন্যাশনালে চান্স হয়ে গেছে, পরবর্তীতে আর পড়াশোনা সেভাবে আর সিরিয়াস হয়ে পড়েনি, এজন্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়নি, সে ন্যাশনালে পড়াশোনা করতেছে এখন। বাট আর একটা ফ্রেন্ড ছিল, সে প্রথমবার পরীক্ষা দিল, চান্স হলো না, বাট সেকেন্ড টাইম সে প্রিপারেশন নিল এবং সেকেন্ড টাইম খুবই সিরিয়াস হয়ে পড়াশোনা করছে, আমার সাথে যোগাযোগ ছিল। বাট পরবর্তীতে দেখা গেছে আমার ওই ফ্রেন্ড আমার ইউনিভার্সিটিতেই আমার সাবজেক্টেই সে সেকেন্ড টাইমে কিন্তু চান্স পাইছে। তার মানে তার ডেডিকেশনটা এমন ছিল যে আমাকে চান্স পেতেই হবে এনি হাও। বাট সে ফার্স্ট টাইম চান্স পাইনি, বাট সেকেন্ড টাইম কষ্ট করে পড়াশোনার কারণে আমার ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টেই কিন্তু সে চান্স পেয়ে গেছে। সো আপনাদের তো আর সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া লাগতেছে না, আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনও সুযোগ রাখছে চান্স পাওয়ার জন্য। যারা চান্স পাননি অবশ্যই উচিত হলো স্বপ্ন দেখে হতাশ না হয়ে ধৈর্য নিয়ে জাস্ট লাস্ট 30 দিনের মতো সময় আপনি পাচ্ছেন, মোটামুটি এই 30টা দিন কাজে লাগান। আশা করি 30টা দিন যদি আপনি কাজে লাগাতে পারেন, রুটিন অনুযায়ী একটা আপনি রুটিন সেট করেন যে আপনি 30টা দিন কীভাবে কাজে লাগাবেন, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন, কোন কোন চ্যাপ্টারের গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো বেশি বেশি ফিল আপ করেন। আপনার দুর্বলতাগুলো আপনি খুঁজে বের করেন যে আপনার কোথায় সমস্যা। আপনার যদি হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা থাকে তাহলে হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখে ফেলেন। আপনার যদি শর্টকাট জানা না থাকে তাহলে শেষ মুহূর্তে শর্টকাটগুলো শিখে নেন। কারণ দেখা যাবে এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে কিন্তু সময় খুবই কম দেওয়া হবে, কারণ আপনাকে 100 মার্কে এমসিকিউ সলভ করার জন্য আপনাকে 60 মিনিট সময় দিবে। সো অল্প সময়ের ভিতরে অ্যান্সারগুলো সঠিকভাবে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে শর্টকাটগুলো শিখতে হবে। পাশাপাশি এখন আপনার অবশ্যই উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করে পরীক্ষা হলে যাওয়া। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, এটার প্রশ্ন ব্যাংক যদি আপনি সলভ না করে পরীক্ষা হলে যান তাহলে দেখবেন সেখানে প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসবে, কীভাবে সলভ করতে হবে এগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছাড়া পরীক্ষা হলে যাওয়া মানে আপনি পরীক্ষার টাইমটা আপনি প্রপারলি ইউজ করতে পারবেন। এই জন্য অবশ্যই উচিত হলো
যে শেষ মুহূর্তে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি সলভ করলে আপনার কোশ্চেনের প্যাটার্নগুলো সম্পর্কে ধারণা হবে, সলভ করার সময় হাতে ক্যালকুলেশনগুলো আপনি প্র্যাকটিস করবেন, শর্টকাটগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অবশ্যই ভালো করতে পারবেন। আর চান্স পাওয়ার জন্য অবশ্যই উচিত হলো যাদের পড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারা এখন বেশি বেশি রিভিশন দিবেন, বেশি বেশি এক্সাম দিবেন। এটা আপনি নিজেই ঘরে বসে এক্সাম দিতে পারেন, অথবা আমাদের কোর্স আছে, আমাদের কোর্সে ভর্তি হয়েও এখন আপনি বেশি বেশি এক্সাম দিতে পারেন। আর মনে রাখবেন এবছরে কিন্তু যারা চান্স পাননি তাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণটা হলো ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, অনেকে গুচ্ছতে চান্স পাইছে, অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, অনেকে মেডিকেলে চান্স পাইছে, অনেকে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে। বাট আপনারা যারা চান্স পাননি তাদের জন্য সুযোগ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আশা করি আপনি এই সুযোগটা কাজে লাগবেন। মনে রাখবেন যাদের চান্স পাননি তাদের স্বপ্ন পূরণের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু একটা বেস্ট অপশন। তো আপনি আপনার যদি স্বপ্নটা পূরণ করতে চান অবশ্যই উচিত হলো শেষ মুহূর্তে আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একবারে মজবুত একটা প্রিপারেশন নেওয়া, শেষ পর্যন্ত লেগে থাকা। মনে রাখবেন যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারাই কিন্তু যুদ্ধে জয়ী হতে পারে। তো আপনারও উচিত হলো শেষ সময় পর্যন্ত নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দেওয়া। আশা করি সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হবেন। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত শেষ 30টা দিন কাজে লাগিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করা, তাদের উচিত হলো আমাদের ঢাকা ভার্সিটি বা ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি হওয়া। এই কোর্সে ভর্তি হলে আপনি 30 দিন ক্লাস করবেন। আশা করি ক্লাসগুলো করলে ডিসিউর জন্য আপনাদের 100% প্রিপারেশন হয়ে যাবে। বিশেষ করে যাদের প্রস্তুতি ভালো আছে তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে বেশি বেশি রিভিশন আপনি দিতে পারেন। এই বেশি বেশি রিভিশন দিলে আপনার যেটা হবে, আপনার যে গ্যাপগুলো আছে সেটা ফিল আপ হয়ে যাবে। আপনার যদি হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম থাকে ক্লাসগুলো করলে আপনার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার যদি শর্টকাট যদি না জানা থাকে সেই শর্টকাট টেকনিকগুলো আমাদের কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। কারণ এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 55টা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। আশা করি এই ক্লাসগুলো করলে আপনার শতভাগ প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা শেষ মুহূর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি হলো মাত্র 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের অবশ্যই উচিত হলো লাস্ট 30টা দিন ভালো করে আমাদের কোর্সে ভর্তি হয়ে ক্লাস করে একটা সিট কনফার্ম করার জন্য নিজেকে প্রস্তুত করা। যারা বেশি বেশি এক্সাম দিতে যাচ্ছেন সায়েন্স আর কমার্সের, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো আশা করি যাদের স্বপ্ন শেষ পর্যন্ত পাবলিকান হওয়া তারা অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকবেন, পরিশ্রম করবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।